কলেজ স্কোয়ার বা বিদ্যাসাগর উদ্যান। তো ফাইনালি চলে এসেছে সেই কলেজ স্কোয়ার বা বিদ্যাসাগরের যে উদ্যান রয়েছে, সেই বিদ্যাসাগর উদ্যানের যে দুর্গাপুজোর থিমটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে। এটা কিন্তু পুরো পুকুরের মাঝখানেই হয়ে থাকে, ঠিক এই জায়গাটা হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু পুরো সবাই কিন্তু সাঁতার কাটতেছে দেখতে পাচ্ছ। কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসবে এই বছর যে থিমটা তৈরি করতে চলেছে সেটা হলো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এই বছর যে তাদের ৭৭তম বর্ষে এই দুর্গাপুজো পড়েছে। আর এই দুর্গাপুজোর প্যান্ডেলটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এই দিকটা দেখতে পাচ্ছ। আর এই দিকটাতে কিন্তু তাদের কাঠামো, যে সমস্ত কাঠামো থাকবে সেই কাঠামোগুলোকে কিন্তু এইখানটা রেখেছে। আর প্যান্ডেলটা কিন্তু কাজ এই দিকে শুরু হয়ে গেছে। এইখানটা একটা বড় করে ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এই যে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসব সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, পুরো ছবিটা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। এবং এই যে কলেজ স্কোয়ারের সামনে ঠিক দেখতে পাচ্ছ এখানে পুরো জায়গাটা কিন্তু একটা সাঁতারু, আর এইখানটা পুরো পুকুর রয়েছে, অর্থাৎ এখানটায় কিন্তু সবাই এসে সাঁতার কাটে। আর এখানে ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই জায়গাটায়। আর ঠিক এই জায়গাটায় প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। কলেজ স্কোয়ার যে দুর্গা উৎসবের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেই প্যান্ডেলে কিন্তু সমস্ত কাঠামো যে ডিজাইনগুলো তৈরি হবে সেইগুলো কিন্তু এইখানটা তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে তুলো কাঠ, সেই তুলো কাঠের বাটামগুলো কিন্তু এখানে ডিজাইনের কাজ চলছে। অলরেডি অনেকগুলো হয়ে গেছে এইখানটা, আর এইখানটাও চলছে। আর এই দিকটাও ফ্রেমের কিছু কাজ রয়েছে। জায়গাটা এতটাই সংকোচ, সেই সংকোচ জায়গার মধ্যে কিন্তু এত বড় একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, আবার কলকাতার মধ্যে এতটা জায়গা সংকোচ, মানে সামনে যে মানুষ দাঁড়িয়ে দেখবে প্যান্ডেলের পুরো দৃশ্যটাকে দেখবে, সেটা কিন্তু জায়গা নেই। সামনে কিন্তু পুরো পুকুর রয়েছে এবং পুকুরের পাশেই কিন্তু এই পাশে হচ্ছে প্যান্ডেলটা। আর ওই পাশ থেকে মানে দৃশ্যটা দেখতে হলে পুকুরের দুই পাশ থেকে দেখতে হবে, আর পুকুরের সেই সামনে ফ্রন্ট থেকে দেখতেই হবে। এই মণ্ডপ দেখার জন্য কিন্তু বেশি কোনো বড় স্পেসে জায়গা নেই। এইরকমইভাবে পুকুরের চারদিকে এরকমই একটা গ্রাউন্ডের মতো জায়গা রয়েছে, এই রাস্তা রয়েছে, সেই রাস্তার মধ্যে কিন্তু দিয়ে এই মণ্ডপ দেখতে পাবে। জায়গাটা অনেক সংকোচ, তার জন্য কিন্তু এখানে বাঁশ কিন্তু মজুদ রয়েছে দেখতে পাচ্ছ, এই পাশে রয়েছে। এবং এই পাশটা কিন্তু একটা খুঁটি দিয়ে অনেকগুলো বাঁশ এখানে রাখা হয়েছে, এবং যাতে এখান থেকে বাঁশগুলো নিয়ে গিয়ে ওখানে প্যান্ডেলের কাজটা করতে পারে। এবং কিছু এই দিকেও ফ্রেমের স্ট্রাকচারগুলো রেখেছে দেখতে পাচ্ছ, এই দিকে রেখেছে এবং ওই দিকে কিছু রেখেছে, এবং ভেতরে তো স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। এবং বাঁশের প্যান্ডেলটা কিন্তু এই দিকে রয়েছে, এবং যে ব্যানার, সেই ব্যানারটা কিন্তু এই দিকে রয়েছে। এবং পুরো জায়গাটা কিন্তু পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু সাঁতার কাটা হয়, কিন্তু পুরো জায়গাটায় সাঁতার কাটা শেখানো হয়। ঢাকের তালে কোমর দোলে। পুরো জায়গাটা দেখতে পাচ্ছি, পুরো সমস্ত জায়গায় কিন্তু বাঁশ দিয়ে প্যান্ডেলটা হয়নি, কিছু কিছু জায়গাতে কিন্তু খুঁটি লাগিয়েছে, মোটা মোটা কিন্তু খুঁটি, এই সমস্ত গাছের মতন খুঁটিগুলো, এই খুঁটিগুলো কিন্তু লাগিয়েছে দেখতে পাচ্ছি। যতগুলো কালো কালো খুঁটি রয়েছে সেইগুলো কিন্তু খুঁটি লাগিয়েছে, তার মাঝে মাঝে কিন্তু সমস্ত বাঁশ দিয়েছে, দিয়ে প্যান্ডেলটা পুরো তৈরি হচ্ছে। যে জায়গাটায় খুঁটি পুজো হয়েছিল সেই জায়গাটা তোমাদের দেখায় একবার। এই জায়গাটায় খুঁটি পুজো হয়েছিল, আর খুঁটি পুজোটার সেই যে খুঁটি কিন্তু মোটা একটা খুঁটি লাগিয়েছিল, এই জায়গাটা খুঁটি পুজো হয়েছিল। যে কোনো কোনায় কিন্তু একটা খুঁটি পুজো হয়ে থাকে, ঠিক এই জায়গাটা খুঁটি পুজো হয়েছিল। আর এই জায়গাটা পুরো প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেলটা কিন্তু এখনও অনেক বাকি রয়েছে, কিন্তু এখনও প্রচুর বাঁশ মজুদ রয়েছে দেখতে পাচ্ছ, পুরো জায়গাটা কিন্তু বাঁশ ভর্তি রয়েছে এখনও। প্যান্ডেলের এই যে পুরো স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই যে এইদিকে 50 ফুট, এইদিকে 50 ফুট, পুরো 100 ফুটের পুরো প্যান্ডেলটা হচ্ছে, অর্থাৎ লেন্থটা কিন্তু আরও এদিকে মনে হয় যত সম্ভব 25 ফুট এদিকে বেরিয়ে গেছে, আর ওইদিকে মনে হয় 25 ফুট বেরিয়ে গেছে। আর টোটাল এই যে হাইট, সামনে এর হাইটটা যে দেখতে পাচ্ছ, এই হাইটটা কিন্তু পুরো আমি দেখতে পাচ্ছি যে এই হাইটটা সব থেকে লোয়েস্ট হাইট, এটা হলো 50 ফুটের একটু বেশি হবে, 60 ফুটখানে হবে। আর ঠিক এর পুরো যে বাইরের পাশের স্ট্রাকচারটা, ওই হাইটটা কিন্তু হবে 70 ফুট থেকে 90 ফুটের কাছাকাছি হবে। ওই লেন্থটা ওই পাশ থেকে পুরো ওই পাশ পর্যন্ত লেন্থটা কিন্তু 100 ফুটের বাইরে হবে। আর আমি আনুমানিক এটা কিন্তু বলছি যে 100 ফুটের বাইরে হবে, কিন্তু অনেকটাই বড়ো হবে এটা।
কলেজ স্কোয়ার এই বছর দুর্গাপূজাতে কিন্তু 2024-এ একটা নতুন চমক দিতে চলেছে। আর সেই হিসেবে কিন্তু পুরো কাজ কিন্তু জোর কদমে চলছে। আর এইটা হলো যে কলেজ স্কোয়ারের সামনে যে পুকুরটা রয়েছে সাঁতারু, সেই সাঁতারু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আর এটা হলো তাদের ক্লাব ঘর, আর এখান থেকে কিন্তু সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আর এই যে সাঁতারু দেখতে পাচ্ছ এই পুকুরটা ভেতরে ঢুকে গেলে এইরকমই কিন্তু ব্যারিকেড করা রয়েছে। আর ব্যারিকেডের চারপাশে কিন্তু এই রকমই রাস্তা ছোটো করে রয়েছে এবং এর মাঝখানে কিন্তু পুকুর রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক পুকুরের ওই পাশটা কিন্তু তো দুর্গাপূজার যে থিমটা সেটাও কিন্তু তৈরি হচ্ছে।